গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো, সুস্থ আছো? তো আজকে হলো সানডে, স্নান টান হয়ে গেছে, স্নান করে চলে এসেছি, পুজো টুজোও দেওয়া হয়ে গেছে। দিয়ে চা করে নিচ্ছি, চা খাওয়াবে। আর টিফিন কিছু বানাবো না, রুটি আছে, দই টই রয়েছে, ওই সবই খাওয়া হবে। কারণ ইচ্ছা করছে না টিফিন বানাতে, আর প্রায় অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 9:30 মতন বাজে। তো এই যে দাদাভাই বাজার করে চলে এসেছে, এসে এই যে বসে আছে, এখনো প্যান্টটাও ছাড়েনি। তো গরম হচ্ছে, তো শুধু জামাটাই চেঞ্জ করে বসে আছে। চলো চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে দাদাভাই আবার হচ্ছে গিয়ে বললো ঝুলঝুলগুলো ঝাড়বে, আজকে বাড়ি আছে। তো আমি বললাম ঠিক আছে, ঝেড়ে নাও। তা এই যে মেয়ে ম্যাগি খাবে, মেজো মেয়ে, তা ম্যাগি করে দিচ্ছি। আর তোমাদের দাদাভাই বললাম ঝুল ঝাড়বে। তো ঝাড়ার আগে এসিটা বড্ড নোংরা পড়েছিল, পরিষ্কার করে নিচ্ছে ভালো করে ব্রাশ ট্রাশ দিয়ে। প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছিলো, পিঠটা পুরো তেল তেল করছিলো। আর এই যে দাদাভাই বাজার এনে রেখেছে, সব বাজারগুলো ঢেলে একটু রেখে দেবো, পরে গিয়ে সব তুলবো ফ্রিজে। কেন বলো তো, দেখবে বাজারে সবজি টবজি যারা বিক্রি করে, তারা সবজির মধ্যে অনেক সময় জলটা ছেটা দেয়, তা ভিজে ভিজে থাকে। সেগুলো যদি আমরা রেখে দিই না, ফ্রিজে তুলে পচে যায়। তাই ভাবছি ছড়িয়ে রেখে দিই, পরে গিয়ে সব তুলবো। দিয়ে আর মশারি টশারি কাচাকুচি করার ছিল, সেগুলো কাচা হয়ে গেছে, মেলে দিলাম। আর এখানে একটু ঘোল বানিয়ে নিচ্ছি দই দিয়ে, টক দই দিয়ে, লেবু টেবু দিয়ে। কারণ দাদাভাই প্রচণ্ড পরিমাণে দেখলে ঘেমে গেছে, আর কাজও করছে। তো বলি একটু পেটটা ঠান্ডা হবে, একটু করে দিই দইয়ের ঘোল। তো এই যে বানিয়ে নিলাম, এই দাদাভাইকে দিয়ে এসছি 1 গ্লাস। তারপরে দাদাভাই তো চিনি ছাড়া খায়, আর মেয়েরা তো চিনি দিয়ে খাবে। তাই জন্য দাদাভাইকে আগে দিয়ে এসে আবার এদেরটা একটু চিনি দিয়ে করে দিলাম, দিয়ে দিয়েছি। তো চলো, আর আমি এই যে এবারে সব ওদের দিয়ে দিয়েছি ঘোল টোল করে দিয়ে। এবার যত বাসন বাসন ছিল সব মেজে নিয়েছি, নিয়ে এইবারে মাংসটা ধুয়ে নিচ্ছি। অনেক বাসনই ছিল, মেজে নিলাম। মাংস দিলে নাহলে গন্ধ হয়ে যাবে। আর দাদাভাই আজকে মাংস নিয়ে এসছে, মেয়েরা খেতে চেয়েছে যেহেতু। তো চলো এবার মাংসটা ধুয়ে নিয়েছি, নিয়ে লেবু, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সব মাখিয়ে রেখে দিলাম। এবার ভাতটা বসিয়ে দিচ্ছি, রান্নাটা বসিয়েই দিই, কারণ বেলা তো হয়ে গেছে। আর ঝুল টুলগুলো দাদাভাই ঝেড়ে ঝুড়ে দিচ্ছে, বললো তুমি রান্নাটা করে নাও। তো এখানে এবার মেয়ের বোতলটাও ফুটিয়ে নেবো, মেজে ঘুষে নিয়েছি। আর এই সবজি কাটতে বসে গেছি। সবজির মধ্যে কাটবো পটল, উচ্ছে ভাজা হবে, পটল সর্ষে দিয়ে পোস্ত দিয়ে করব, আর মাংস রান্না করব। আর বাকি সবজি পরে বললাম তুলবো। এই যে উচ্ছে গোল গোল করে ভেজে নিয়েছি। তো চলো উচ্ছে ভাজা হয়ে গেলে তারপরে মাংসটা করে নেব। আবার পরে পটল পোস্তটা করব বললাম, পটলটা এখনও কাটা হয়নি যেহেতু, তো অন্য কড়ায় পাশে বসিয়ে দেবো। এখন উচ্ছে ভাজা হয়ে গেছে, মাংসের আলুটাও ভাজা করে নিয়েছি। এবারে ভাবছি এখনও যেহেতু পটলটা কাটেনি, তার জন্য মাংসটা আগে বসিয়ে দিই, মাংস হতে থাকুক, পরে এপাশে অন্য একটা কড়ায় বসিয়ে দেবো পটল পোস্তটা। ভেবেছিলাম করব না, আমার যেহেতু মাংস টাংস খেতে ভালো লাগে না, তো নাহলে মাংস তরকারি ভাত হয়ে যায়। তারপর আমি যদি না খেতে পারি, একটু পটল পোস্ত করব। আর এইসব পোস্ত টোস্ত, পটল পোস্ত টোস্ত, যা ঝিঙে পোস্ত দেখবে একটু বাড়ি ঘরে থাকলে ঘরের লোক, তবে ভালো লাগে। তো রান্না বান্না হয়ে গেছে, দেখো। চলো রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিই, দিয়ে তারপর আবার বাসন কাসন মাজতে হবে, গ্যাস পরিষ্কার করতে হবে। যাচ্ছি, মেয়েটাও তো খাচ্ছে, এই চান করছে। চোখগুলো তোমার লাল হয়ে গেছে। চলো, দাদাভাই খিদে পাইছে, রেগে যাচ্ছে। তো গুড ইভিনিং, দেখো এখন বিকেল, তখন কটা বাজে, 6টা মতন বাজে। তো এই যে দেখো না, হাঁটছি, হাঁটতে বলেছে ডাক্তার আমাকে, তো এই জন্য হাঁটাচলা করছি। তো এসে গেছি ছাদ থেকে, এসে এবারে মামামকে চুলটা বেঁধেছি। মামাম ঘুমাচ্ছিল ওর বাপির কাছে, আর আমরাই গেছিলাম ছাদে। তো চলো চুল টুল বেঁধে নিয়ে তো আবার চা পা করতে হবে।
তো এই যে চুল বাঁধতে চায় না, একদম ন্যাড়াটা না করালেও হচ্ছে না, করাবো করাবো বলছি খালি, করানোই হচ্ছে না। তো দেখো আবার কানখুচ হচ্ছে, পুঁটি মাছ খালি চুল বাঁধতে থাকলে চলে যাবে। তো এই চুলটা বেঁধে দিলাম, দিয়ে গায়ে পাউডার দিয়ে জামাটাও পরেছি, দুধ খাওয়া হয়ে গেছে। আর এবার এই যে চা করতে চলে এসেছি। চলো আজকের মতন ব্লগটা এখানে রাখছি, নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে বলি টাটা, বাই, সি ইউ।